নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি, তবে খুব একটা ভালো নেই। কারণটা হলো বেশ কিছুদিন আমাদের এখানে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, মানে বলতে গেলে বাংলাদেশ সব দেশের থেকে আলাদা হয়ে আছিল। কারণটা হলো রাজনৈতিক কারণ। তো রাজনৈতিক কারণে দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যারা বাংলাদেশে থাকেন তারা তো মানে নিজের চোখে দেখতেই পারছেন, আর যারা আমাদের থেকে দূরে থাকেন তো তাদেরকে একটু জানাই। তা আসলে আমাদের এখানে এই রাজনৈতিক কারণে একটা ঝগড়া হয়েছে ছাত্রদের সাথে। তো সেই ঘটনার প্রেক্ষিতে আর কি এই আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকারি ভবন, তারপর আরও যে বিভিন্ন যেমন মেট্রো ট্রেন, তারপর এই যে ইন্টারনেটের কানেকশন সব আর কি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে। তো এই কারণে আর কি বেশ কিছুদিন আমাদের এখানে নেটওয়ার্ক বন্ধ ছিল। মানে বলতে গেলে বাংলাদেশ পুরোটাই সব দেশের থেকে আলাদা ছিল। তো আমরা খুব একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাইছি, এখনও আছে, কিন্তু তারপরেও মোটামুটি অবস্থাটা মানে স্বাভাবিকের পর্যায়ে আছে। তো দেশে সেনাবাহিনীর মাধ্যমে দেশ এই চলছে। তো সারা দেশে কারফিউ আছে এখন। কারফিউ মানে অনেকটাই মানে সচল হয়েছে, কিন্তু তারপরেও মানে আর কি চালু আছে। তো ইন্টারনেটও চালু করা হয়েছে। তো ইন্টারনেটের অবস্থা খুব একটা বেশি ভালো না, মানে এই খানিক আছে আবার খানিকটা সময় থাকে না, তো এরকম একটা অবস্থা। তো এই কারণে আর কি আমরা খুব একটা ভালো নেই। তো তারপরে যেহেতু আমরা গ্রামে থাকি, তো সেই তুলনায় শহরের তুলনায় আমরা বেশ ভালো আছি। তবে বলতে গেলে মানে খাবার দাবারের দিক থেকে খুব একটা ভালো নেই, কারণ বাজার সদাই তো এই দোকানে গেলে অনেক যে দাম, তা দামের কারণে আর কি এই খাওয়া দাওয়াটা একটু ঝামেলা হইতেছে। আলু, বেগুন, তারপরে যে পেঁয়াজ, এগুলোর দাম অত্যধিক বেড়ে গেছে। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত মানে পরিবারে থাকি, তাদের অত টাকা দিয়ে এই বাজার সদাই করতে গেলে মানে অনেকটাই ঝামেলায় পড়তে হয়। তো তারপরেও আমরা যেহেতু গ্রামে থাকি তো ভালোই আছি, কারণ যারা শহরে থাকে তাদেরকে তো জল সহ সব কিছুই কিনে খেতে হয়, তো তাদের আরও বেশি কষ্ট। তো আমাদের তো এত কষ্ট নেই। আমরা যদি ইচ্ছা করি যে না আমরা 2 দিন বাজার যাব না, তো তারপরেও আমরা চলতে পারবো। তো আজকেও আমাদের কোনো বাজার সদাই নেই। তো চলেন আমরা কিভাবে আমরা এই এই সব কিছু দুর্মূল্যের বাজার আমরা কিভাবে সংসার চালাইতেছি, তো চলেন দেখাই আপনাদেরকে। তো আমাদের এখানে যেহেতু এই প্রচুর জল হয়েছে, তো জলে অনেক শাপলা হয়েছে। তো চলেন এখন আমি শাপলা তুলতে যাবে নিছি। তো বিল বাজারে যাব শাপলা তুলতে। বিলের শাপলা, বিলের মাছ দিয়ে আমাদের সংসার চালিয়ে নিয়েছি এখন। ছোট হয়ে আছে। এই যে দেখো 7.5 সে 8 হাত লম্বা। এই যে দেখো 7.5 অন্তরি জলের নিচে 2 হাত আছে। এই যে দেখো বাসাইতাছি এই ওইছে নাও আজকের মতো যাই এখন অনেক টুইছে। দেখি কত জল হয়েছে, নদীর কত হানি তোলায়। এ মা, দেখি উষা করো এখন, অন্তিকে উষা করো। বাবা এত জল হয়ে গেছে কেন? হাবলার মাপ কি মাপ না, নদীর মাপ না তোমার। আর ওই যে বিল বিল খালি সাদা হন না, জল মাপ আমু না তোমার দে ফালা দেই তাল। আমারে ভালো দিবে। আর মাই বাহ ডুব দে করে থাকছে। আমি সাঁতার পারি, আমার ডর নেই। যে আর বাড়িতে যে আর সাঁতার বেড়ে। তো ওই যে বিলগুনা মানে আগে একবার গেলাম যে মেয়ে থাকতি না, পানা আসাল, তো পানা নেই দেখা যায়। পানা গেছে গা বাতাসে, সব ওই জুত্তর মুখে গেছে গা। ওই যে শাপলা তুলবার নিছি, খালা আছে এই মানুষ। এক হাবলা 2 টাকা করে বেচন যায়, থাকবো না কে? হ্যাঁ, টাকা জলে বাসতাছে খালি কুইডা নিও। আর আর একটাই হইলো ওই যে পুল দিছে, কত লম্বা লম্বা পুল দিছে, মানে এক পাড়ায় থেকে অন্য পাড়ায় যাওয়ার জন্য যে বড় বড় পুল খালি, মানে যাগো নৌকা নেই তারা তো কেমনি চলাচল করবো, এর নিকে বাঁশের দিয়ে পুল, যেটা সাঁকু কয় আর কি, ওই যে পুল দিয়ে এখন চলাফেরা করার নাকি। এত দূরে থেকে মানে দেখা যাবে না পুল।
হয়েছে হন্য যাই গে মেলা দিয়েছি তো এই যে বাড়িমুখী যাবে নিছি এখানে এই যে নৌকা বাইতাছে জ্যোতির্মা লগ্নর মা নৌকা বাইতাছে হ্যাঁ কি সুন্দর বাচ্চা দেখেন এই যে নগ্গি ভেঙ্গা পারাবার বন্ধ করে দিব আমার নৌকা চালান নগ্গি ভেঙ্গা হালাইছে বাসার এটা পাইবে সোজা করে ভালাও এই যে নৌকা ধীরে ধীরে চলছে কিন্তু নৌকা দেখাইতে পারি না তারে দেখাইলে নৌকা দেখান যায় না নৌকা দেখাইলে তারে দেখান যায় না দাও ঠেলা দাও হ্যাঁ হ্যাঁ উল্টা এই নেবে বানিয়েছে তো লিঙ্ক কি করো অঙ্কি চাওকে সামনে মুখি চাইবে নৌকার পিছন মুখি চাইলে তো নৌকা হইলো না ড্রাইভারে যদি গাড়ির পিছন মুখি চাই তাহলে কি গাড়ি সোজা যাইবো একটা রাস্তা আছে নাও চলার একটা রাস্তা আছে সামনে ভুরে পানা কত কিছু জঙ্গল জঙ্গলের উপর দেখি নাও যাইবো হ্যাঁ হ্যাঁ এই তো গেছে পড়াই বেশ চলছে নৌকা খুশি কত নৌকা এত কষ্টই হয় গেছে এই তো গেছে হ্যাঁ এই যে দেখেন বুড়ার উপর দৌড়িয়ে দিচ্ছে বুড়া মানে আতে এই যে পচা জঙ্গল মঙ্গলের উপর দৌড়িয়ে দিচ্ছে তবে চিন্তার কোনো কারণ নাই ভালোই নৌকা বাইতে আরে এই যে দেখেন এসে পড়ছি প্রায় বাড়ির কাছে আর হয়তো যে 100 গাছ আছে তাই বাড়িগুলা বাস বানাইছে জলের মধ্যে মনে হচ্ছে আর কি দেখেন আপনারা কথা কইলে বিশ্বাস হবে না নিজের চোখে দেখেন এই কাঠ বাগানেও জল সব চারিদিকে জল আর জল তবে জল থাকলেও মানে ভয়ের কোনো কারণ নাই যে বিভিন্ন ধরনের জলজ গাছ উদ্ভিদ মানে যে শাপলা ডুলে শালুক লাল শাপলা তারপরে এই যে হেন্সি কমলি বিভিন্ন ধরনের পানা কচুরি পানা ছোটো পানা নাডই পানা বিভিন্ন ধরনের জিনিস এই জলের মধ্যে আছে কাজেই জলও বোঝা যায় না মানে অনেক জল হয়েছে তবু মনে হয় যে বেশি জল হয় নাই এইটাই ওঠান দাও হ্যাঁ এই যে আর একটা শাপলা পাইছে এই আর একটা আছে এদিকে এই যে বইটাও পাইতে পারে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান হ্যাঁ এই যে শাপলা হ্যাঁ সে তো এই যে দেখতেছেন আমি শাপলা আর এই পাশে হলো আম আর বেগুন কুটে রাখছি তো শাপলাগুলো আমি ছেলিয়ে তারপরে যে এইভাবে খণ্ড করে করে নিছি আর এখানে ছিল এখানে আছে 5 মিশালি মাছ এই যে ছোট মাছ ট্যাংরা পুঁটি এই যে নোরার বাচ্চা অনেকগুলো মাছই আছে এই যে তো এই মাছগুলো দিয়ে আমি ওই আমের তরকারি রান্না করবো আর হলো যে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো শাপলার তো মাছগুলোর জল ধরে নিলাম তো এগুলো সবই হলো আমাদের বাড়িতে মারা মাছ জালের মাছ বর্তমাশাই এলো জাল দিয়ে মারছি সকালবেলা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের সাথে সরিষা ফোড়ন দিলাম এখন মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাইখে ভেজে নিই ওই পাশে মাছ ভাজা হোক আর আমি ভেজে পেঁয়াজ কেটে নিই
মাছ ভাজা হয়ে গেল। চরচরি মাছ একসাথে ভেজে নই, লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে নিই। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিই। তো এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেল। এখানে আছে শাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানেও আছে আম দিয়ে টকের তরকারি, আর সাথে আছে দুধ। শাপলা দিয়া ছোট মাছের তরকারি, চরচরা ভুল কইকে দাও জগটা দাও সেন কি খুব মজা হয়েছে। জগ গ্লাস কই নেই, এর জল নেই, আর জল দাও। মজা লাগে তাহলে? এক কামড়ে মাছ, এটা কামড় দিলে এরা মাছ পুরা যায়, খাইতেও সুস্বাদ। এক কামড়ে মাছের তরকারি, তরকারি না চরচরা। বিলের মাছ, বিলের সবজি। বললোকে কি হয় জানাস, তুমি থাকো জলে বন্ধু, আমি থাকি তোমার তলে, আমাকে দেখা হয় মরণের কালে। হাবলার নিচ দিয়ে ওই যে ছোট মাছ থাকে, হেনগনি হাবলা আনছে, এই মাছই আনছে, মরণের কালে ওই যে দেখা হবে নিচ্ছে খাওয়ার সময়। দুইটা মিশিয়ে তরকারি চরচরে আনছে। আমার বান খাইলে গেল। চচ্চড়িটা সত্যি স্বাদ হয়েছে, তাই না ভাবে? হ্যাঁ, কষ না তো? ছোট মাছ সারা বছর খাইলেও কোনো ব্যাঘাত লাগবে না, খালি মজাই। এখন চকের মাছ, এটা কামড় দিলে একটা মাছ। ও আরো আরো স্বাদের বাড়তি জলের মাছ, তাই কি? হ্যাঁ, মানে কেমন স্বাদ প্রশ্ন হয় না, এটা স্বাদ কিন্তু কইয়া বোঝানো যাবে না যে কিরম স্বাদ, একমাত্র খাইলে বোঝা যাবে যে স্বাদ খাইবে, না খাইলে কেউ বুঝতে পারবে না। ঢাকার শরীর সমস্ত মাছ পাই না, খালি বড় মাছ, নদীর মাছ, পালিত মাছ, এই গ্রামে গঞ্জে যা পাওয়া যায় মাছ। তাও মেশিনে কাজলি আছে, কোয়েট্টুরা আছে, সরপুটের চাও আছে, নোড়ার চাও, পেকার চাও, মানে রুইয়ের চাও, কাতলার চাও, ট্যাংরা, গুলশা, এগুলো সব মেশিনে দু একটা দেখে প্রতিদিনই পরে কারণটা। অনেক রকমের মাছ, ঘেটকুই, চাটাই, খোলসা। খাও বাতাস হচ্ছে, বৃষ্টি আসলে কেমন। আজকে তাও ভালোই রোদ গেল। নতুন কি বর্ষাকালে তো বৃষ্টি আইব, যাইব আইব, আনো নাকবো, গানো নাকবো। আমরা যখন শাপলা উড়াইলাম তো অন্যগুলো কেলে গোসল খুনে, তাও তো এলো না। শাপলা তুলতেও মজা, রান্না করতেও মজা, খাইতেও মজা। শাপলার চচ্চড়ি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন, প্রতিদিনকার ভিডিও। সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।